মাছের সঙ্গে আর মেয়েদের সঙ্গে একটা মিল আছে। মাছ ভাজার আগে যেমন হলুদ মাখিয়ে নেওয়া হয়, মেয়েদের বিয়ের আগে এরকম হলুদ মাখিয়ে নেওয়া হয়। কারণ কি জানো? বিয়ের পরে তার জীবনটা ভাজা ভাজা হওয়ার জন্য। শ্বশুরবাড়ির লোকজন যদি ভালো হয় তা হলো, নয়তো তার জীবনটা এমনিই ভাজা ভাজা হয়ে যাবে। মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব মাছগুলো। সেই কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন পানি দিয়ে আমি দিয়ে দিলাম লবণ আর হলুদটা দিয়ে এতে কুচিয়ে রাখা একটা পেঁয়াজ আর কিছুটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। দিয়ে পরিষ্কার করে ধুয়ে রাখা কুমড়ো আর পুঁই শাক যেগুলো কেটে নিয়েছিলাম আগে থাকতে, সেইগুলো আমি কড়ার উপরে দিয়ে ভালোভাবে আমি এটাকে ঢাকনা লাগিয়ে দিলাম। ঢাকনাটা তুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি আবারও একটু ঢেকে দিয়ে দেবো এই পর্যায়ে আদা রসুন বাটাটা দিয়ে আমি আবারও একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো ঝোল। আর ঝোলটা দিয়ে ফুটে গেলে আমি নামিয়ে নিয়েছি। আমি ফোড়নের জন্য দিয়ে দিয়েছিলাম জিরে, শুকনো লঙ্কা আর গরম মশলা একসঙ্গে দিয়ে আমি আবার ফোড়নটা দিয়ে দিলাম। নিয়ে মাছগুলো উপর থেকে আমি ছড়িয়ে দিয়েছি। আমি এটা দেখাতে পারিনি কারণ আমি এক হাতে ক্যামেরা ধরে রেখেছিলাম, সেই জন্যে উপর থেকে জিরে বাটা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলাম।